হইতেছে এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এই বাংলাদেশ হাজি গাজীদের দেশ, এই বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ, এই বাংলাদেশ দাওয়াত ও তাবলীগওয়ালা ভাইদের দেশ, এই বাংলাদেশ আলেম উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ 360 আউলিয়াদের দেশ। এই দেশে কোন নাস্তিক কোন মুরতাদ যদি কোন মাদ্রাসার দরজায় তালা লাগাইতে চায়, যদি কোন মসজিদ বন্ধ করে দিতে চায়, ওই নাস্তিক ওই মুরতাদকে অতীতের নাস্তিক মুরতাদদের মতো নমরুদ ফেরাউনের মতো অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই হিম্মত, সেই সাহস, সেই শক্তি আমাদেরকে দান করেন, বলেন আমিন। সুতরাং আসুন আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কাছে থাকিয়া, আমরা দাওয়াত ও তাবলীগের কাজের সঙ্গে লাগিয়া আমরা পরিপূর্ণ ঈমান হাসিল করি, আমরা নবীর ভালোবাসা হাসিল করি। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় নবীর ভালোবাসা থাকতো, তাহলে কোন কুলাঙ্গার বাংলার জমিনে দাঁড়াইয়া আল্লাহকে নিয়ে কোন বাজে কটু কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার প্রত্যেকটা যুবক পরিপূর্ণ ঈমানওয়ালা হইতো, যদি বাংলার প্রত্যেকটা যুবক পরিপূর্ণ নবীর মহব্বত লালন করত, ওই যুবকের সামনে এই বাংলার জমিনে কোন নাস্তিক কোন কুলাঙ্গার দাঁড়ায়া আল্লাহকে গালি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দেওয়ার সাহস পাই কেন? আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর ভালোবাসা নাই। আমরা দেখেছি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের সেই হিন্দু অপূর্ব পাল আমার আপনার ধর্মীয় গ্রন্থ আল কুরআনকে পায়ের নিচে ফেলে তিনি অপমান করেছে, তাকে পাগল তকমা দেওয়া হয়েছে, তাকে জেলে বন্দী করা হয়েছে, কিন্তু আমরা পরিপূর্ণ তার কোন শাস্তি এখন পর্যন্ত কার্যকর হতে দেখি নাই। এর কিছুদিন পরেই তখন যদি আল্লাহর কোরআনকে অপমান করার কারণে যদি তাকে শাস্তি দেওয়া হইতো, আজকে আরেক কুলাঙ্গার বাউল ধর্মের লোক আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলার সাহস পর্যন্ত করতে পারতো না। আজকে আমাদের ঈমানের জোর কম, আমাদের আইনের জোর কম। আমরা কোন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ এবং তার নবী বিদ্বেষীদেরকে আমরা এখন পর্যন্ত কোন শাস্তির কাঠগড়ায় নিয়ে দাঁড় করাইতে পারি নাই। এই কারণে আজকে বাংলার জমিনে কয়েকদিন পর পর এই নাস্তিক মুরতাদরা, এই কুলাঙ্গাররা, এই বেজরমারা কিছুদিন পর পর কোরআনকে অপমান করে, আল্লাহকে কটাক্ষ করে, নবীকে কটাক্ষ করে। আমরা বলে দিতে চাই, আর একবার যদি কোন কুলাঙ্গার আল্লাহর কোরআনকে অপমান করে, আল্লাহকে নিয়ে কটু কথা বলে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে গালি দেবে, আমার বাবাকে গালি দেবে, আমার 14 গোষ্ঠী তুলে গালি দেয়, কোনো আপত্তি নাই। আমার আল্লাহকে গালি দেওয়া হবে, আমার কোরআনকে অপমান করা হবে, আমার হৃদয়ের স্পন্দন, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ করবে তাদের কোনো ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? 96% মুসলমানের দেশে কোন কুলাঙ্গার যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নতুন করে নিউজ পাইলাম 111টা মাদ্রাসার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র শুরু হয়েছে, 111টা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হইতেছে। এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এই বাংলাদেশ হাজি গাজীদের দেশ, এই বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ, এই বাংলাদেশ দাওয়াত ও তাবলীগওয়ালা ভাইদের দেশ, এই বাংলাদেশ আলেম উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ 360 আউলিয়াদের দেশ। এই দেশে কোন নাস্তিক কোন মুরতাদ যদি কোন মাদ্রাসার দরজায় তালা লাগাইতে চায়, যদি কোন মসজিদ বন্ধ করে দিতে চায়, ওই নাস্তিক ওই মুরতাদকে অতীতের নাস্তিক মুরতাদদের মতো নমরুদ ফেরাউনের মতো অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই হিম্মত, সেই সাহস, সেই শক্তি আমাদেরকে দান করেন, বলেন আমিন।